এই ছেলে শোনো, আমরা আহলে হাদিস কোরআন এবং সহিহ হাদিস মেনে চলি। নবীজি কি জুতা পায়ে দিয়ে নামাজ পড়তেন? হযরতে আনাস বলেন, হ্যাঁ, নবীজি জুতা পায়ে দিয়ে নামাজ পড়তেন। এটা সহিহ হাদিস, কিন্তু সুন্নাহ নয়। আপনারা কি জুতা পায়ে দিয়ে নামাজ পড়েন? ওই আহলে হাদিস বন্ধুরা জুতা পায়ে দিয়ে নামাজ পড়ে কেন? পড়ো না তোমরা না সহিহ হাদিসের অনুসারী? তাহলে হাদিস সহিহ, কিন্তু এই সহিহ হাদিসের মধ্য থেকে সাহাবায়ে কেরাম যেটাকে অনুসরণ করেছেন, যেটা অনুসরণ করা আমাদের জন্য অনুমোদিত, ওটা হচ্ছে সুন্নাহ। নবীজি আমাদেরকে সুন্নাহর অনুসরণ করতে বলেছেন, সহিহ হাদিসের অনুসরণ করতে বলেন নাই। কারণ একজন মুসলমানের পক্ষে সমস্ত সহিহ হাদিসের উপরে আমল করার অনুমতি নাই, নিষেধ। কেউ যদি এখন বলে যে না, আমার জন্য 9 জন স্ত্রী বিবাহ করা জায়েজ, তাহলে তার ঈমান থাকবে না, ঈমান থাকবে না। খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন, আল্লাহ পাক বলে দিয়েছেন, হে নবী, এটা শুধু এক্সট্রা আপনার জন্য, কোনো মুমিনের অথরিটি নাই। এখন যদি কেউ বলে বুখারী শরীফের সহিহ হাদিসে আছে 9 জন বিবাহ করেছেন নবীজি, আমিও 9টা বিবাহ করব, তার ঈমান থাকবে না। তো তুমি তো ইউটিউব দেখো, তুমি তো আলেমদের কাছে যাবে না, ইউটিউব দেখে তুমি সহিহ হাদিস অনুসরণ করো। তো তোমার সামনে যখন এই হাদিসটা আসবে, তখন তুমি কি করবে? তখন তুমি কি করবে? তখন তুমি বলবা যে হুজুর, আমি শায়েখের কাছে যাব। ও আচ্ছা, আলেমদের কাছে গেলে সমস্যা, শায়েখের কাছে গেলে আর ঈমান যায় না। আলেমদের কাছে গেলে ঈমান যায়, শায়েখের কাছে গেলে ঈমান যায় না। আমরা একজন ইমামে আজম আবু হানিফাকে অনুসরণ করি, এই কারণে আমাদেরকে তারা মুশরিক বলে। আমরা মুশরিক, আমরা নাকি কোরআন হাদিসের অনুসরণ করি না, আমরা ব্যক্তি ইমাম আবু হানিফাকে অনুসরণ করি। না বন্ধু, আমরা ব্যক্তি ইমাম আবু হানিফাকে অনুসরণ করি না, আমরা কোরআন ও সুন্নাহর অনুসারী। নবীজি কোরআন ও সুন্নাহকে অনুসরণ করতে বলেছেন, আমরাও কোরআন ও সুন্নাহর অনুসারী। তবে কোরআনে কারীমের মধ্যে অনেক সময় এক শব্দের অনেকগুলো অর্থ আছে না নাই? আমি উদাহরণ দিলাম না সালাত দিয়ে, এক শব্দের অনেকগুলো অর্থ হতে পারে। তো এখন আমি কোন অর্থটা মানবো? এখন কি এটা আমি আমার বিবেক অনুযায়ী যেটা খুশি সেটা মানবো, নাকি আমি রিজালুল্লাহর ব্যাখ্যা দেখবো? কথা বলেন না কেন? রিজালুল্লাহর ব্যাখ্যা দেখা লাগবে কিনা? হাদিস শরীফের মধ্যে একাধিক বক্তব্য আছে একই আমলের। এই ছেলে শোনো, আমরা আহলে হাদিস কোরআন এবং সহিহ হাদিস মেনে চলি। নবীজি কি জুতা পায়ে দিয়ে নামাজ পড়তেন? হযরতে আনাস বলেন, হ্যাঁ, নবীজি জুতা পায়ে দিয়ে নামাজ পড়তেন। এটা সহিহ হাদিস, কিন্তু সুন্নাহ নয়। আপনারা কি জুতা পায়ে দিয়ে নামাজ পড়েন? ওই আহলে হাদিস বন্ধুরা জুতা পায়ে দিয়ে নামাজ পড়ে কেন? পড়ো না তোমরা না সহিহ হাদিসের অনুসারী? তাহলে হাদিস সহিহ, কিন্তু এই সহিহ হাদিসের মধ্য থেকে সাহাবায়ে কেরাম যেটাকে অনুসরণ করেছেন, যেটা অনুসরণ করা আমাদের জন্য অনুমোদিত, ওটা হচ্ছে সুন্নাহ। নবীজি আমাদেরকে সুন্নাহর অনুসরণ করতে বলেছেন, সহিহ হাদিসের অনুসরণ করতে বলেন নাই। কারণ একজন মুসলমানের পক্ষে সমস্ত সহিহ হাদিসের উপরে আমল করার অনুমতি নাই, নিষেধ। কেউ যদি এখন বলে যে না, আমার জন্য 9 জন স্ত্রী বিবাহ করা জায়েজ, তাহলে তার ঈমান থাকবে না, ঈমান থাকবে না। খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন, আল্লাহ পাক বলে দিয়েছেন, হে নবী, এটা শুধু এক্সট্রা আপনার জন্য, কোনো মুমিনের অথরিটি নাই। এখন যদি কেউ বলে বুখারী শরীফের সহিহ হাদিসে আছে 9 জন বিবাহ করেছেন নবীজি, আমিও 9টা বিবাহ করব, তার ঈমান থাকবে না। তো তুমি তো ইউটিউব দেখো, তুমি তো আলেমদের কাছে যাবে না, ইউটিউব দেখে তুমি সহিহ হাদিস অনুসরণ করো। তো তোমার সামনে যখন এই হাদিসটা আসবে, তখন তুমি কি করবে? তখন তুমি কি করবে? তখন তুমি বলবা যে হুজুর, আমি শায়েখের কাছে যাব। ও আচ্ছা, আলেমদের কাছে গেলে সমস্যা, শায়েখের কাছে গেলে আর ঈমান যায় না। আলেমদের কাছে গেলে ঈমান যায়, শায়েখের কাছে গেলে ঈমান যায় না। আমরা একজন ইমামে আজম আবু হানিফাকে অনুসরণ করি, এই কারণে আমাদেরকে তারা মুশরিক বলে। আমরা মুশরিক, আমরা নাকি কোরআন হাদিসের অনুসরণ করি না, আমরা ব্যক্তি ইমাম আবু হানিফাকে অনুসরণ করি। না বন্ধু, আমরা ব্যক্তি ইমাম আবু হানিফাকে অনুসরণ করি না, আমরা কোরআন ও সুন্নাহর অনুসারী। নবীজি কোরআন ও সুন্নাহকে অনুসরণ করতে বলেছেন, আমরাও কোরআন ও সুন্নাহর অনুসারী। তবে কোরআনে কারীমের মধ্যে অনেক সময় এক শব্দের অনেকগুলো অর্থ আছে না নাই? আমি উদাহরণ দিলাম না সালাত দিয়ে, এক শব্দের অনেকগুলো অর্থ হতে পারে। তো এখন আমি কোন অর্থটা মানবো? এখন কি এটা আমি আমার বিবেক অনুযায়ী যেটা খুশি সেটা মানবো, নাকি আমি রিজালুল্লাহর ব্যাখ্যা দেখবো? কথা বলেন না কেন? রিজালুল্লাহর ব্যাখ্যা দেখা লাগবে কিনা? হাদিস শরীফের মধ্যে একাধিক বক্তব্য আছে একই আমলের।